আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে প্র্যাকটিস? এই তো করতেছি। করতেছেন? হোমওয়ার্ক হ্যাঁ। দিয়েছেন? না, পুরো শেষ হয়নি। আচ্ছা, বুঝতেছেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাই মেইন। বুঝতে পারেন, বুঝতে পারলেই অনেক কিছু ভবিষ্যতে করা যাবে বলে ভাবি বা এখন শিখতেছেন, এখনই শেষ। কাজে মধ্যে না। এগুলাই। রেগুলার প্র্যাকটিস করতে হবে, নয়তো কিছুদিন আগে মাঝখানে গ্যাপ হয়েছিল, তখনই ভুলে গেছিলাম। হ্যাঁ, এখন এটা যদি প্রফেশন হিসেবে শেষ পর্যন্ত নিতে পারেন, দেখা যাবে এগুলোর মধ্য দিয়েই থাকতে হবে সব সময়। এই হ্যাঁ। কোডগুলো সারা জীবন কাজে লাগবে। ওকে, আমরা শুরু করি। এই জাভাস্ক্রিপ্ট শেষ করার পরে কি, মানে আরো কতগুলি দেখলাম যে এই ক্লাস আছে ইসের উপর, কি যেন, ওয়ার্ডপ্রেস, আর কি কি যেন, ওগুলা কি এরকম লং হবে? না, ওইগুলো মানে শর্ট হবে, এত বেশি লং হবে না। তবে যদি ডিটেলসে শিখাইতে যাই তাহলে একটু সময় লাগবে, এই আর কি। কিন্তু ওইগুলো সহজ জিনিস। ওইগুলো আপনারা নিজেরাও অনেক কিছু শিখতে পারবেন, নিজেরা নিজেরা। ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিব, পথ দেখিয়ে দিব, আপনারা হাঁটবেন। এই হচ্ছে বিষয়। ঠিক আছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট তো বেশি সময় লাগবে না শেষ হতে। আমরা অলমোস্ট অনেক কিছুই শেষ করে ফেলেছি। মেন মেন বিষয়গুলো আপনাদের just ধরিয়ে দাও, ঠিক আছে? এই হ্যাঁ। করবে। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়, যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটার উপর বেসড অনেক কিছু রয়েছে, ঠিক আছে? তো আমরা যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু অ্যাবজর্ব করে নেক্সট টপিকে চলে যাবো, এরকম হচ্ছে বিষয়। যাই হোক, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে আপনাদের। আমরা আজকে কি দেখবো? আমরা ফাংশন পর্যন্ত দেখেছিলাম, তাই না? হ্যাঁ। দেখবো কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে কি কি রয়েছে? কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে রয়েছে, আচ্ছা, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন বলেন তো? এখন দেখা যাচ্ছে ওই যে গ্রুপের ইগুলি, পোস্টগুলি। হ্যাঁ, ফেসবুক গ্রুপের পোস্ট। ঠিক আছে, তাহলে রাইট স্ক্রিনে শেয়ার করেছি। এবার আমরা, ওকে, আমরা যদি আমাদের যেই এটা রয়েছে কোর্স মডিউল, সেখানে তাকাই, তাহলে এখানে দেখতে পারবো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে কি কি রয়েছে এখানে লিখে দিয়েছি আমি, ঠিক আছে? ইফ, হুম। এলস ইফ, এলস এন্ড টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরের কাজ কি? এই যে ইফ, এলস ইফ, এই ব্যাপারগুলোকে আমরা হচ্ছে ইজিলি শর্টকাট ওয়েতে যেই কন্ডিশনাল স্টেটমেন্টটা লিখি, সেটাই হচ্ছে টার্নারি অপারেটর। যাই হোক, এটা আমরা শিখবো এখন, সমস্যা নাই। আমরা প্রথমে দেখি আহ ইফ স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়। আজকে কততম ক্লাস? আজকে 30। আজকে 36 হবে। ক্লাস 32। ওকে,
30তম ক্লাসে সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আহ, এখন আমরা ইফ স্টেটমেন্ট দেখবো। ইফ এর ব্যাপারটা, যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু আমরা আগেই দেখে ফেলেছিলাম। প্রথমে ইফ নামে কিওয়ার্ডটা থাকবে, ঠিক আছে। দেন এইখানে লজিক লেখার জন্য বা কন্ডিশন লেখার জন্য একটা প্যারামিটারের মতো এখানে এরকম থাকবে। দেন সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা একটা স্কোপ তৈরি করব। তার স্কোপ, এই ইফ স্টেটমেন্টের, কন্ডিশনাল স্টেটমেন্টের যে স্কোপ, সেটা আমরা এটা দিয়ে তৈরি করব, ঠিক আছে। ওকে, এখানে আমরা কন্ডিশন লিখব। এখানে কি লিখবো? কন্ডিশন। আচ্ছা, তো আমি ধরি লেট এইজ ইজ ইকুয়াল টু 18, মানে 18 বছর বয়স ধরলাম আমরা। দেন এখানে আমরা কন্ডিশন লিখলাম, এইজ যদি বড় অথবা সমান হয় 18, তবেই ভিতরের এই কোডটা কাজ করবে। তখন আমি এখানে কনসোল লগ লিখতে পারি। কনসোল লগ লিখতে পারি ইউ আর অ্যান অ্যাডাল্ট, এটা একটা কিছু একটা লিখি। ইউ আর অ্যান অ্যাডাল্ট। ওকে, এবার যদি আমরা প্রিন্ট করি দেখতে পারবো ইউআরএন এ অ্যাডাল্ট এই লেখাটা প্রিন্ট হচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে? কারণ আমার বয়স 18, বা হচ্ছে কি 18 হচ্ছে বড়, তাই না? এই লজিকের সাথে মিলে যাচ্ছে না? আমার বয়স কত? 18। এখন যদি 18 বা 18 হচ্ছে বড় হয়, তবেই কেবলমাত্র এই যে আহ, ভিতরের যে কনসোল লগটা সেটা প্রিন্ট হবে। তো এটা প্রিন্ট হচ্ছে। আমার বয়স যখনই আমি এখানে লিখবো 20, তখন এটা প্রিন্ট হবে। হবে। হ্যাঁ, কেন হবে। প্রিন্ট হবে? বড়, কারণ 18 18-র থেকে চাইতে এটা বড়। এখানে যদি 15 দেই, এটা প্রিন্ট হবে? না, হবে। হবে না। কেন? কারণ বয়স 18 হচ্ছে ছোট, ছোট। হচ্ছে বিষয়। ওকে, আমরা ইফ স্টেটমেন্ট দেখলাম। এবার দেখবো ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টের কাজ কি? ইফ এলস স্টেটমেন্টের কাজ হচ্ছে, যদি ইফ এর ভিতর যে লজিকটা রয়েছে, সেই লজিক অনুযায়ী বা কন্ডিশন অনুযায়ী এটা যদি ট্রু হয়, তাহলে এটা প্রিন্ট করে দিবে। আর যদি এটা ট্রু না হয়, তখন আমরা এখানে ইলস নামে আরেকটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে দিব। সেটা হচ্ছে কি, ইফের ভিতর যেটা আছে, মানে যদি এটা ট্রু হয় এই কন্ডিশনটা, তাহলে তো এটা প্রিন্ট হয়েই যাবে, আর ইলস পর্যন্ত আসবে না। কিন্তু যদি এটা ফলস হয়ে যায়, যে এটা ফলস হয়ে যায়, যেটা এই মুহূর্তে ফলস অবস্থায় আছে, কারণ বয়স কি 15, যেহেতু বয়স 15, সুতরাং এটা ফলস। আর ফলস হলে কি, এটার ভিতরে কি আসতে পারবে? পারবে না। যখনই পারবে না, মানে এই কন্ডিশনটা ফলস হবে, তখনই এই ইলসে যা থাকবে সেটা সে প্রিন্ট করে দেবে, ঠিক আছে। তো এখানে লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি, ইউ আর অ্যান মাইনর বা সামথিং, মানে বুঝলাম তুমি অ্যাডাল্ট না, ঠিক আছে। এখন আমি প্রিন্ট করলে দেখতে পাবো ইউ আর এ মাইনর লিখে আসতেছে। কিন্তু আমি যদি এইটা প্রিন্ট দিয়ে দেই ইউ আর এন অ্যাডাল্ট, তো বোঝে না, আমরা যে কোনো দুইটার একটা লজিক অনুযায়ী প্রিন্ট করতে শিখে গেলাম, তাই না? হ্যাঁ। তো আমাদের এই কন্ডিশন অনুযায়ী এটা এখন বিহেভ করতেছে, যে কোনো একটা প্রিন্ট করতেছে। ওকে, এবার আমরা একটা স্টেটমেন্ট দেখব, ইফ এলস ইফ এলস। কি? ইফ, দেন if এলস ইফ, দেন দেন থাকবে হচ্ছে এলস। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এখানে চেইন, মানে এখানে যেমন দুইটা থাকতে পারতেছে না, যে কোনো দুইটার একটা প্রিন্ট হচ্ছে, মানে আমার এখানে এজ অনুযায়ী এখানে যে কোনো দুইটা আউটপুটের একটা প্রিন্ট হবে। কিন্তু আমার যদি আমি চাই অপশন আরো বেশি হোক,
লজিক আরো বেশি থাকুক। যদি 20 থাকে এটা হবে আহ সাপোজ সাপোজ এখানে 18 থাকলে একটা হবে, 18-র চেয়ে বেশি থাকলে একটা হবে, 18-র চেয়ে কম থাকলে আরেকটা হবে। এই যে তিনটা লজিক এসে পড়লো। কারণ তিনটা লজিক আমি সেম এটা দিয়ে কি হ্যান্ডেল করতে পারছি? পারছি না, এখানে দুইটা হ্যান্ডেল করতে পারছি। সো আমি তিনটা এরকম লজিক থাকলে কি করব সেটাই এখন বলবো। সাপোজ আমি এখানে একটা স্কোর দিলাম 75, ঠিক আছে? দেন আমি ইফ কন্ডিশন এখানে দিলাম, যদি স্কোর মানে গ্রেটার দেন অর ইকুয়াল হয় তার চেয়ে 90 চাইতে, তাহলে তুমি প্রিন্ট করবা। আচ্ছা, তাহলে প্রিন্ট করবে সে গ্রেট সাপোজ সে, ঠিক আছে? এখানে দিলাম আরেকটা এলসিফ। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে ইলসিফ যখনই থাকতেছে এখানে আরেকটা কি আমাদের প্যারামিটার দেয়া লাগতেছে, ঠিক আছে? মানে এইখানে হচ্ছে আমরা কিছু একটা লিখবো, একটা কন্ডিশনের জন্য একটা প্লেস আমরা রেখেছি। ইফের ক্ষেত্রে যেমনটা থাকে আর কি। কিন্তু ইলসের ক্ষেত্রে কি এরকম কোনো কন্ডিশনের জন্য কিছু রেখেছি? রাখিনি। হুম। সো এটাই হচ্ছে আর কি মূল পার্থক্য, ঠিক আছে? এলসের ক্ষেত্রে থাকবে না, ইলসিফের ক্ষেত্রে থাকবে, ইফের ক্ষেত্রে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের তিনটা কন্ডিশন এরকম অ্যাপ্লাই করার প্রয়োজন হলে আমরা সব সময় এলসিফ রাখবো। এটা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, 10টা 20টা, যতটা খুশি ততটা এখানে অ্যাড করা যাবে। আচ্ছা, আমি স্কোর যদি 80 বা 80-র চেয়ে কম হয় তখন কি হবে? কম না, এখানে হচ্ছে 80, দুঃখিত, এখানে 80 বা 80-র চাইতে যদি বড় হয় তখন কি হবে? 80 বা 80-র চাইতে বড় যদি হয় তাহলে হবে গ্রেড বি। তো এই জিনিসটাকে আমি জাস্ট কপি পেস্ট করে নিচে নিয়ে আসি। ওকে, এবার সেম ভাবে এরকম আরেকটা লজিক আমরা এখানে লিখে ফেলবো। সেটা হচ্ছে স্কোর যদি 70 হয় তাহলে হবে গ্রেড সি। ওকে, এবার আমরা শেষ। সিপিইউ নাম্বারটা কি এলসিপি হবে নাকি শুধু এলস হবে? না, এলসিফ যেহেতু আমার এখানে আরেকটা লজিক দিয়েছি যে 70, মানে যতবার আমার এইরকম কন্ডিশন লেখার প্রয়োজন হবে ততবার আমাকে এলসিফ দিতে হবে, ঠিক আছে? তারপরে শেষে আমি চাচ্ছি আর কোনো কন্ডিশন না। এবার এই তিনটার মধ্যে যদি পড়ে তাহলে তো পড়লো, আর যদি না পড়ে তাহলে কনসোল লক করে দিব। কনসোল লক করে দিব F, ঠিক আছে? এখন আমি দেখি আমার স্কোর কত। আমার গ্রেড হচ্ছে সি। কেন সি? কারণ আমি 75 স্কোর তুলেছি। এখন 75 হচ্ছে কার মধ্যে পড়ে? যেটার মধ্যে পড়ে না, হ্যাঁ, 70 বা 70 বা 70-র চেয়ে বড়। 70 থেকে। রাইট, এই জন্য আমাদের এইখানে যেটা থাকবে সেটাতেই হচ্ছে প্রিন্ট হবে। ওকে, আমি যদি 50 পেতাম তাহলে কি আসতো? এফ। এফ আসতো। আমি যদি 80 পেতাম তাহলে কি আসতো? এ। 81 পেলে এইটটি। তখন হবি 90 ওয়ান বাই পর্যন্ত এ। যতক্ষণ না যাবে। হ্যাঁ, সাপোজ 95 পেয়েছি, তখন আসবে এ। এ, রাইট। তাহলে বুঝতে পেরেছি ইফ হ্যাঁ, এলস ইফ এলস এখন এই মাঝে যে এলসি দুইবার দিচ্ছেন এরকম আমরা একাধিক আরো অনেকবার যত দিতে খুশি পারবো? ততবার দিতে পারবো। আমরা ইফ শুধু একবার ইউজ করব,
ইলস একবার ইউজ করব, আর মাঝে যত খুশি তত ইলস ইউজ করবো। ঠিক আছে। আর উপরের কন্ডিশনে শুধু দুইটাই, একটা ইফ আর একটা এলস। হ্যাঁ, এটা তো দেখালাম আমরা হচ্ছে ইফ এলস মানে দুইটা কন্ডিশনকে কিভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে। আচ্ছা। কিন্তু আমরা দুইটার বেশি যদি কন্ডিশন হয়ে যায়, তখন যেমন এই যে আমরা যখন স্কুলে পড়তাম হাই স্কুল পর্যন্ত বা কলেজ অবধি, আমাদের কি ছিল, গ্রেড পয়েন্ট ছিল না। 1 থেকে 100-এর মধ্যে নাম্বার থাকতো, এর মধ্যে যারা 80-র উপরে পেতো তারা A+, যারা হচ্ছে 70 থেকে 80 পর্যন্ত পেতো তারা এ, দেন হচ্ছে 60 থেকে 70 যারা পেতো তাদের সাবজেক্টের গ্রেড থাকতো A-, এরকম না? তো সেখানে গ্রেড ছিল কয়টা? অনেকগুলো গ্রেড ছিল না? A+, হ্যাঁ। A-, B+, বি, সি, ডি, দেন হুম, এফ, এরকম। তো এরকম সাপোজ 6টা গ্রেড আছে, মানে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্টকে আমার ব্যাখ্যা করার জন্য 6টা লজিক প্রয়োজন হবে না? হ্যাঁ। তখন কি আমি শুধু ইফ আর এলস দিয়ে সেটা করতে পারবো? তখন পারবো না। এটা দরকার তখন হবে। আমাকে অনেকগুলো এলসিফের সাহায্য নিতে হবে। এই যে এই ধরনের এলসিফ নিয়ে আসবো যেটা ইফের মতো কাজ করবে। ঠিক আছে। হুম, ওকে। এখন আমরা দেখব টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটর কি করে? এটাও ইফ এলস এর কাজটাই করে, কিন্তু এখানে হচ্ছে আমার ফরম্যাটটা এরকম থাকবে। প্রথমে কন্ডিশন থাকবে, টার্নারি অপারেটর না, টার্নারি বানান কিভাবে, T-E-R, মানে আর ভাই টার্নারি অপারেটর। ওকে। টার্নারি অপারেটরে আমরা হচ্ছে দেখবো, প্রথমে ফরম্যাটটা দেখে নিব। টার্নারি অপারেটর ফরম্যাট হচ্ছে প্রথমে কন্ডিশন থাকবে, দেন একটা কোশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে। তো কোশ্চেন মার্ক থাকবে, দেন হচ্ছে ভ্যালু থাকবে ইফ ট্রু, দেন হচ্ছে ভ্যালু থাকবে ইফ ফলস। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তার মানে প্রথমে একটা কোশ্চেন মার্ক থাকবে, কোশ্চেন মার্কের আগে কন্ডিশন থাকবে, দেন হচ্ছে ভ্যালু থাকবে, দুইটা ভ্যালু থাকবে আর কি। প্রথম ভ্যালুটা প্রিন্ট হবে যদি এই কন্ডিশন ট্রু হয়, আর সেকেন্ড ভ্যালুটা প্রিন্ট হবে যদি এই কন্ডিশনটা ফলস হয়। বুঝতে পেরেছি? হুম, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। এই ভ্যালুটা প্রিন্ট হবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়। এই হুম, ভ্যালুটা কি হবে যদি এই কন্ডিশনটা ফলস হয়, প্রিন্ট হবে এই কন্ডিশনটা যদি কি হয়, মানে এটা ফলস হলে এটা প্রিন্ট হবে। হচ্ছে বিষয়। এই যে আমরা ইফ এলসে এটা লিখেছি না, এটাকেই এক লাইনে লেখার জন্য এটা সহজীকরণ করা হয়েছে। সাপোজ এই ফাংশনটাকেই, মানে ফাংশন না, এই স্টেটমেন্টটাকেই আমরা এক লাইনে লিখতে চাচ্ছি, তখন কি করব? আমার এইজ হচ্ছে 18, দেন কোশ্চেন মার্ক, দেন লিখবো সাপোজ অ্যাডাল্ট, অথবা এটাতে মাইনর। আচ্ছা, মাঝে আমি একটা ক্লোন চিহ্ন দিইনি। এখন আমি এটা সাপোজ কি করে রাখছি, কি বলে, এটাকে কমেন্ট আউট করে রাখছি। এখন আমি প্রিন্ট করি ভ্যালুটা। আচ্ছা, এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো একটা ভেরিয়েবলের মধ্যে রাখি আমাদের, সাপোজ লেট রেজাল্ট ইজ ইকুয়াল টু এরকম দিলাম। এখন আমি কনসোল লগ করবো রেজাল্ট।
কনসোল লক করব, রেজাল্ট। ওকে, তাহলে আমার কি আসলো এখানে? অ্যাডাল্ট এসেছে কেন? কারণ এটা 20। এখন এটা 70 দেই, এটা কি আসবে? মাইনর। আমি এখানে একটা স্পেস দিয়েছি যার কারণে স্পেস আসতেছে। ওকে, মাইনর, বুঝতে পেরেছি। এইটা এবং এইটা সেম ওয়েতে কাজ করবে। এটা জাস্ট আমার একটা কিসের মধ্যে রাখতে হবে, ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে ডাটাকে। আমি যদি এটা ভেরিয়েবলের মধ্যে স্টোর না করে ডিরেক্ট কনসোল লগে দিতাম, তাহলেও কি সেম কাজ সে করতে পারবে। কিন্তু আমি সবসময় এটাকেই আহ, একটা রেজাল্টেই স্টোর করে রাখবো, নতুবা নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারি। এটাই হচ্ছে গুড আইডিয়া, যে একটা ভেরিয়েবলের মধ্যে এই রেজাল্টটাকে স্টোর করে রাখা। এটা যেই রেজাল্টই আসুক সেই রেজাল্ট আমি এখানে স্টোর করে রাখলাম। ওকে, বুঝেছেন? টার্নারি অপারেটর বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। ওকে, এখন সাপোজ মানে কি বলে, ওই যে আমরা এলসিফের এই যে এটা করেছি না, এই সেম জিনিসটাকে যদি টার্নারি অপারেটর অপারেটর দিয়ে করতে চান, তখন কি হবে? এটাকে আমরা গ্রেড টার্নারি অপারেটর দিয়ে, গ্রেড গুলিতে। আমাকে তো জাস্ট এখানে দুইটা কন্ডিশন আমি অ্যাপ্লাই করতে পারছি। মানে যদি এটা ট্রু হয় এটা, ফলস হলে এটা, একসাথে তো আর প্রিন্ট করতে পারছি না, পারছি? না। তাহলে কি করব দেখছি। এটার জন্য আমাদের সলিউশন দিয়েছে টার্নারি অপারেটর। তো আমি টার্নারি অপারেটর একটা ইসের মধ্যে রাখছি, সাপোজ গ্রেড ভেরিয়েবলের ভিতরে রাখছি। সো এটার যে স্কোর আছে, এই স্কোরটা যদি 90-র চাইতে বড় বা সমান হয়, তখন এটার আউটপুট হবে এ। এটার আউটপুট কি হবে? এ। কিন্তু এটা 90 বা 90 সমান যদি না হয়, তখন কি করব আমরা? তখন এখানে আবার আরেকটা টার্নারি অপারেটর আনবো। সাপোজ এখানে তো ফলস হলে যে যেটা আছে সেটা প্রিন্ট হবে, তাই না? এখানে আমরা হুম। সাপোজ কিছু একটা এফ 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 দিয়ে দিলাম, তো ও কি প্রিন্ট করবে? ও ফলস হলে এটা প্রিন্ট করে দিবে। এখন এইখানে যদি আমি আরেকটা টার্নারি অপারেটর ইউজ করি, তাহলে ওই টার্নারি অপারেটরটাই এখানে কি হবে, ইউজ হবে, তাই না? হ্যাঁ মানে ফলস হলে, ট্রু হলে এখানে আসবে, আর ফলস হলে এই কোলনের পরে যা থাকবে সেখানে ওইটার মধ্যে যাবে। কারণ এখানে যদি আরেকটা টার্নারি অপারেটর থাকে, তাহলে ওই যে আরেকটা টার্নারি অপারেটরই কাজ করবে। এমন ভাবে আমরা এখানে কোডগুলো করতে পারি। এখানে সাপোজ 80 যদি থাকে, তাহলে বি হবে। এখানে যদি 70 থাকে, তাহলে সি হবে। আর আচ্ছা, সি হবে। তারপরে তো আমি আর ডি লাগাতে চাচ্ছি না, ডি তো ছিল না, সি পর্যন্ত ছিল, দেন এফ। তো এফ এর জন্য তো আমার নতুন করে কিছু নিতে হবে না, আমি এখানে জাস্ট এফ লিখে দিই। যদি এই সি না হয়, তাহলে শেষে এফ সে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, এখন আমার এখানে কি প্রিন্ট হবে? এখানে যদি আমি 75 লিখি, কি প্রিন্ট হবে? 75 লিখলে হচ্ছে সি প্রিন্ট হবে। সি প্রিন্ট হবে, তাই না? হ্যাঁ। এখন এটা প্রিন্ট হচ্ছে না কেন বলেন তো? এটা কেন হচ্ছে না? কারণ এখানে তো কিছু কনসোল লোড করিনি, এখানে তো সেটাই প্রিন্ট হয় যেটা হচ্ছে কনসোল যেটা লোড করি কনসেপ্ট আমরা, তাই করে। না? কারণ এই হ্যাঁ। যে এইখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে একটা কনসোল আমাদের। ঠিক আছে, এখানে সুতরাং সেটাই দেখবো যেটা কনসোল করব। আচ্ছা,
তো আমি কনসোল করি গ্রেডটাকে। সি প্রিন্ট হয়েছে, স্মল হ্যাঁ, হলো তো, স্মল লেটার প্রিন্ট হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলি, এখানে এই যে গ্রেডটা, গ্রেড তো আমি ডিক্লেয়ার করেছি নিচের লাইনে, কিন্তু আগেই যদি গ্রেডটা আমি কনসোল লক করি, আমার রেজাল্ট কি আসবে? সেমই আসবে। রেজাল্ট এরর দেখাচ্ছে, মানে এটা আনডিফাইন আসবে। ঠিক আছে, আনডিফাইন আসলেই এখানে এরর দেখায় যদিও, কিন্তু আমাদের ইসে এরর দেখাবে না, আমাদের ব্রাউজারে এরর দেখাবে না। ঠিক আছে, তো সেমই সে- হবে। সেখানে গ্রেডের মান আসবে আনডিফাইন। কেন? কারণ এখানে তো গ্রেডের কোনো মান সে পায় নাই। আমাদের জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে? আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করে এই যে এরকম নিচের দিকে, মানে প্রথমে প্রথম কোডটা সে রিড করবে, তারপরের লাইনেরটা সে রিড করবে, তারপরেরটা রিড করবে, তারপরেরটা রিড করবে, এইভাবে। সাপোজ এখানে একটা কিছু ডিক্লেয়ার করা আছে এবং সেটা ভেরিয়েবলে অ্যাসাইন করা আছে। ঠিক আছে, ভি এর মধ্যে অ্যাসাইন করা আছে। এখন আমি যদি এইখানে কনসোল লক করি সেই ভি কে, সে ভি এর মান কি কিছু পাবো? কারণ ভি এর মান এখানে উপর থেকে ও রিড করে কিছুই পেয়েছে? পাইনি। যদি কিছু না পায়, সে এটার মান প্রিন্ট করে দিবে আনডিফাইন। ঠিক আছে, আনডিফাইন প্রিন্ট করে দেবে। এ হচ্ছে বিষয়। ওকে, এইখানে এই জন্য আমাকে অবশ্যই নিচের দিকে কনসোল লক করতে হয়, যেটা আমি প্রিন্ট করতে চাইবো। আচ্ছা, -c, আমি যদি এই গ্রেড স্কোরটাকে 50 করে দেই, তাহলে এফ এসেছে। হ্যাঁ, তাহলে আমি টার্নারি অপারেটরের মাধ্যমে কি পারবো এখন থেকে অনেকগুলো কন্ডিশন হ্যান্ডেল করতে? হ্যাঁ, করা যাবে। হ্যাঁ। এখন যদি আমি এটাকে এক লাইনে লিখতে চাই, তাহলেও কি হবে, কাজ করবে? হ্যাঁ, সেমই তো। হ্যাঁ, কাজ অবশ্যই কাজ করবে। ঠিক আছে, আমি এক লাইনেও যদি লিখি, অবশ্যই কাজ করবে। তাহলে আমি এরকম কয়েক লাইনে লিখলাম কেন? দেখার সুন্দর বলবো না। দেখার সৌন্দর্য এবং আমাদের কোড হ্যান্ডেল করতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, যে আমরা এখন দেখেই বুঝতে পারতেছি যে এটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে, আর যদি কিছুই না হয়, উপরে তিনটা আর একটাও না মিলে, তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। তাই না? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, টার্নারি অপারেটর আমরা দেখলাম, এখন আমরা দেখে নিব কি দেখবো এখন। আচ্ছা, স্টেটমেন্ট গুলো শেষ হয়ে গেল, আমরা এবার দেখবো লুপ। তো এই স্টেটমেন্ট গুলো আপনারা অনেক অনেক প্র্যাকটিস করবেন, যেমন হচ্ছে কি বলে, আমাদের রেজাল্ট, সাপোজ রেজাল্ট অনুযায়ী যাতে গ্রেড শো হয়। ঠিক আছে, তারপরে অনার্স এর রেজাল্ট গুলো যেরকম ভাবে থাকে, তারপরে ইন্টার অব্দি রেজাল্ট গুলো যেভাবে থাকে, এগুলো এই লজিকের মাধ্যমে কি করবেন, প্রকাশ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমাদের আরো মানে ভালো প্র্যাকটিস হবে। ওকে, এবার আমরা লুপ সম্পর্কে দেখব। লুপের মধ্যে কি কি রয়েছে? লুপের মধ্যে রয়েছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ,
ব্রেক অ্যান্ড কন্টিনিউ ইত্যাদি লুপগুলো রয়েছে। ঠিক আছে। লুপ শুনেই আমরা বুঝতে পারছি না এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে, যেমন এই যে ইফ, এলস ইফ, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখেছি, একটা কোড একবার রান হচ্ছে, তাই না? এমন যদি আমাদের প্রয়োজন হুম। হয়, একটা কোড আমাকে বারবার রান করার প্রয়োজন হয়, তখন আমি কি করব? তখন আমি লুপ ইউজ করব। আর এই লুপের প্যাটার্ন গুলো আমরা এখন দেখে নেই। আচ্ছা, সিনট্যাক্স দেখে নেই। তো আমরা প্রথম দেখবো ফর লুপ নিয়ে। ফর লুপের জন্য আমাকে প্রথমেই ফর কিওয়ার্ডটা লিখতে হবে। দেন আমার প্যারামিটার বা কন্ডিশন লেখার জন্য এরকম ফার্স্ট ব্রেকেট দিতে হবে। দেন কার্লি ব্রেকেট দিয়ে আমরা হচ্ছে স্কোপ তৈরি করব। এখানে তিনটা অপশন থাকবে। কয়টা অপশন? তিনটা। এই তিনটা। যে এই কন্ডিশনে তিনটা অপশন থাকবে। প্রথমে থাকবে স্টার্টিং। ঠিক আছে, প্রথমে থাকবে স্টার্টিং ভ্যালু। দেন আমরা একটা সেমিকোলন দিব। তারপরে আমরা দিব এন্ড ভ্যালু। তারপরে আমরা আবার একটা সেমিকোলন দিব। এবং শেষে থাকবে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর, সাপোজ আই প্লাস প্লাস। বুঝতে পেরেছি? প্রথমে কি থাকবে? একটা স্টার্টিং স্টার্টিং, ভ্যালু। তারপরে ইন্ড ভ্যালু বা স্টপিং ভ্যালু। হ্যাঁ। দেন হচ্ছে থাকবে স্টেপ, যেটা আমরা ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে করব। এটা কি স্টেপ, এটা কি স্টেপ। ওকে। তাহলে আমরা এখানে উম, কিছু একটা করি, দেখি আমাদের কোড কিভাবে ক্যাচ করে। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ভেরিয়েবলের নাম দিলাম আই। আই এর ভ্যালু দিলাম 0। ঠিক আছে, সেমিকোলন। দ্যাট মিনস আমার স্টার্টিং ভ্যালু হচ্ছে 0। বুঝে গেল? যেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। কেন ভেরিয়েবলের মধ্যে রেখেছি? যাতে আমি এই ভেরিয়েবলটাকে এখন ইজিলি হ্যান্ডেল করতে পারি। সাপোজ 5-এ গিয়ে সে স্টপ হবে, তো 5-এর চেয়ে ছোট যখন হবে তখন এটা শেষ হয়ে যাবে, এরকম একটা বিষয়। মানে 5-এর বড় হইতে পারবে না সে, 5-এর ছোট থাকবে আর কি। যখনই 5-এর বড় হয়ে যাবে, এরপর আর কাজ করবে না। আচ্ছা, তো এক করে বৃদ্ধি পাবে এটার ভ্যালুটা। এই যে আয়ের ভ্যালু যে 0, প্রথম তো এটা প্রকাশ পাবে, প্রিন্ট হবে এই ভ্যালুটা। দেন হচ্ছে আই প্লাস প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে এটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। পরের বার যখন ও আবার ফরের মধ্যে আসবে, দেখবে আয়ের মান হচ্ছে এক বৃদ্ধি পেয়ে 1 হয়ে গেছে। 1 হওয়ার পরে সে সেই 1 এটাকে আবার প্রিন্ট করবে, মানে ভিতরে যেটা আছে সেটা আবার প্রিন্ট করবে, মানে এখানে যেটা থাকবে আর কি। তো আমি এখানে কি প্রিন্ট করব? সাপোজ আমি প্রিন্ট করব, আমি প্রিন্ট করব আই, আই এর মানটা। ঠিক আছে, এখন কন্ট্রোল বি দেই। প্রিন্ট হলো আয়ের মান 0, 1, 2, 3, 4। 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে। 5-এ গিয়ে কি আর প্রিন্ট হয়েছে? হয়নি। কেন প্রিন্ট হয়নি? কারণ, ফাইবার কম। হ্যাঁ, 5-এর চেয়ে ছোট হইতে হবে। যখন 5-এর সমান হয়ে গেছে, তখন এই কন্ডিশন গুলো কিন্তু ফলস হয়ে গেছে। ফলস হয়ে গেছে না? হুম। ফলস হয়ে গেছে। যেহেতু কন্ডিশন ফলস হয়ে গেছে, ভিতরে এটা আর প্রিন্ট করে না। এখানে আই দিয়েছি তাই আই প্রিন্ট হচ্ছে। এখানে যদি অন্য কিছু দিতাম, অন্য কিছুই প্রিন্ট হতো। সাপোজ আই লাভ বাংলাদেশ, এরকম কিছু আমি দিলাম, একটা স্পেস দিলাম যাতে স্পেস থাকে। এখন এটাকে যদি আমি প্রিন্ট করি, কি প্রিন্ট হবে? 5 বার প্রিন্ট হবে আই লাভ বাংলাদেশ।
ঠিক আছে? কেন প্রিন্ট হয়েছে 5 বার? কারণ এই যে 0 থেকে 4 পর্যন্ত কয়টা সংখ্যা? পাঁচটা। 5টা সংখ্যা। আমি যদি এখানে লিখি আই, দেন হচ্ছে প্লাস, আচ্ছা, আমরা জানি না স্ট্রিং কে কিভাবে ক্যাটেনেশন করতে হয়। ক্যাটেনেশন মানে কি? যোগ। তো আমি এই দুইটা এই এখানে দুইটা স্ট্রিং ধরলাম। এই দুইটা স্ট্রিং কে একসাথে প্রকাশ করতে যদি চাই, এই দুইটা স্ট্রিং কে মাঝে যোগ চিহ্ন দিয়ে দিতে হবে। এখন এই যে দেখতে পাচ্ছি 0 1 2 3 4, তার মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইভাবে 4 পর্যন্ত আছে। তো 0 থেকে 4 পর্যন্ত কয়টা সংখ্যা? 5টা। পাঁচটা। যার কারণে হুম। এখানে 5 বার আই লাভ বাংলাদেশ প্রিন্ট হয়েছিল। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি এখানে সাপোজ আরেকটা স্পেস যদি দিয়ে দিতে চাই, বা হচ্ছে স্পেস না, আমি সাপোজ স্পেস দেন হচ্ছে এরকম একটা কোলন দিয়ে দিতে চাই, তখন আমি প্রিন্ট করলে এরকম প্রিন্ট হবে, ঠিক আছে? বা আমি এটা না হুম। এরকম কিছু একটা দিই, এই যে, ঠিক আছে? এভাবে ক্যাটেনেশন পদ্ধতিতে আমরা কিন্তু সহজেই অ্যাড করতে পারি একের অধিক আহ জিনিসকে। আই প্লাস প্লাস এই বিষয়টা বুঝতে পারিনি। এই বিষয়টা তো বুঝিয়েছিলাম না ইনক্রিমেন্টের হ্যাঁ, সময়। কিন্তু আমি প্লাস ওই প্লাসের ক্লাসটা কাজ কি? আবার এটা আচ্ছা, রিপিট দেখা হয়। ইনক্রিমেন্ট কয় প্রকার বলেন তো? তো মনে নাই। 2 প্রকার। একটা প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, তাই না? হ্যাঁ, বলছিলাম। তো এইখানে আয়ের মান আমি যখন 0 ধরলাম এবং তারপরে আমি কন্ডিশন বললাম, এখানে কন্ডিশন থাকবে, ঠিক আছে? হুম। কন্ডিশন থাকবে। এই কন্ডিশনটা হবে স্টপিং ভ্যালু, ঠিক আছে? তো এই যে এটা শুরু করেছি মানে আয়ের মান 0 ধরেছি। 0 ধরার পরে আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে এটা আইটা হবে 5-এর চেয়ে ছোট। তো আইটা তো 0, 0 মানে কি 5-এর চেয়ে ছোটই আছে সে। কিন্তু তারপরে হুম। আই প্লাস প্লাস দিলাম এখানে। দ্যাট মিনস এই আয়ের মান এবার প্লাস প্লাস হয়ে কত হয়ে গেল? 2 হয়ে গেল। কিন্তু সে প্রিন্ট করবে আয়ের মান কত? 0। কেন? কারণ এই পোস্ট ইনক্রিমেন্টে আমরা জানি এখন যে ভ্যালুটা রয়েছে এটা প্রিন্ট করে, দেন এই প্লাস প্লাস হওয়ার পরে যেই ভ্যালুটা হয়, সাপোজ আয়ের মান তো আছে 0, এখন প্লাস প্লাস করার কারণে এটা ইনক্রিমেন্ট হলো 1। ইনক্রিমেন্ট 1 হওয়ার কারণে এটা 0 + 1 কত হয়েছে? 1 হয়েছে। এই 1-এর মানটা পরবর্তী যেই অপারেশনটা হবে, মানে এবার হচ্ছে সে প্রিন্ট করবে 0। 0 প্রিন্ট করার পরে এটার মান হবে 1। মানে ও আয়ের মান প্রথমে 0 প্রিন্ট করে দিবে। তো এই আয়ের মান 0 হবে। 0 প্রিন্ট করার পরে আহ এটার মধ্যে মানে আয়ের মধ্যে মান হয়ে যাবে 1, ঠিক আছে? যেটা প্রিন্ট করেনি সে ইতিমধ্যে। আয়ের মান হয়ে যাবে 1। তখন সেই 1 ভ্যালুটা আবার যখন এই ফোরের মধ্যে আসবে, মানে এই যে ফর লুপের মধ্যে আসবে, ওর কাজ হচ্ছে হুম। এটা প্রিন্ট করা। প্রিন্ট করার পরে আবার হচ্ছে ফরের কাছে ফেরত যাওয়া। ফরের কাছে ফেরত গিয়ে এবার দেখলো আয়ের মান কত? জিরো। না, আয়ের মান 1, আগের বার ছিল 0। এবার আয়ের মান কত হয়েছে?